আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দর্শক এবং শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখব সূরা আলে ইমরানের ১০৪ নং আয়াত থেকে ১০৮ নং আয়াত পর্যন্ত। সম্মানিত দর্শক, এটি ৪ নং পারার ২ নম্বর পৃষ্ঠার দ্বিতীয় অর্ধেকটুকু আজকে বানান করে আপনাদেরকে শেখাবো। এখনও পর্যন্ত যারা কোরআনের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে কোরআনের সাথেই থাকবেন এবং আপনজনদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, যেন তারাও কোরআন খুব সহজভাবে শিখতে পারে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও লাম সাবর ওয়াল, তা সাবর তা, ওয়াল তা। সম্মানিত দর্শক, কাফ গিয়ে তাসদীদওয়ালা মিমকে ধরবে। এখানে কাপের পরে জজমওয়ালা নুন আছে, এখানে আছে তাসদীদওয়ালা মিম। জজম এবং তাসদীদ যদি পাশাপাশি থাকে তাহলে তাসদীদকে ধরতে হয়, আর এখানে গুণনা করতে হবে, কারণ নুন সাকিনের পরে মিম আসছে। এটি হচ্ছে ইদগামে বা গুণনা। কাফ মিম পেশ কুম, ওয়ালতাকুম। মিম নুন সের মিং, এখানেও গুণনা করতে হবে, এটি ইখফা গুণনা। মিং কাফ মিম পেশ কুম, এখানে কোনো গুণনা নেই। ওয়ালতাকুম মিনকুম। আলিফ মিম পেশ মিম সবর মা উম্মা। মিমে তাসদীদ গুণনা করতে হবে, গুণনাটির নাম ওয়াজিব গুণনা। তা ইয়া দুই পেশ তুই, গুণনা করতে হবে, গুণনাটির নাম ইদগামে বা গুণনা। উম্মাতুই, ইয়া দাল সবর ইয়াদে, দালে কলকলা করতে হবে। আইন ও পেশ উ, পেশে বাম পাশে জসমওয়ালা ওয়াও, এক লিপ টানতে হবে, নুন সাবুন্না। ইয়াদউনা, উম্মাতুই ইয়াদউনা। আলিফ জের ই, লাম লাম সবর লাল, ইলাল। খয়া সবর খাই, র জের রি, ইলাল খাইরি। ওয়াও সবর ওয়া, ইয়া হামজা জবর ইয়া, মিম পেশমু, ইয়া মু। রা ওয়াও পেশ রু, পেশে বাম পাশে জসমওয়ালা ওয়াও, এক লিফ টেনে পড়তে হবে, নুন সাবুন্না। ওয়া ইয়া মুরুনা, বালাম সের বিল, মিম আইন সবর মা, বিল মা। রা ওয়াও পেশ রু, পেশে বাম পাশে জসমওয়ালা ওয়াও, এক লিফ টানতে হবে, ফাজের ফি, বিল মা রুফি। ওয়াও সবর ওয়া, ইয়া নুন সবর ইয়ান, ওয়ায়ান হা ওয়াও সবর হাউ, ওয়ায়ান হাউ, নুন সবর না, ওয়ায়ান হাউ না। আইন সবর আ, নুন লাম সেন নীল, আনিল। মিম নুন পেশ মুং, গুন্না করতে হবে, গুন্নাটির নাম ইকফা গুন্না। ক্যাফ জবর ক্যা, রজের রি, মুং ক্যারি। এখানে অকফের চিহ্ন আছে, আমরা এখানে অকফ করব। অকফ করলে র সাকিন হবে, উচ্চারণ হবে মুং কার। রটা মোটা করে উচ্চারণ করতে হবে। একসাথে আছি বলে দিচ্ছি। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। ওয়াও সবর ওয়া, আলিফ পেশ উ, ওয়া ও, লাম খারা সবর লা, এখানে টানতে হবে ৪ আলিফ। এখানে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন, এই চিহ্নটি থাকলে ৪ আলিফ টেনে পড়তে হয়। হামজা জের ই, কাফ জবর কা। ওয়া উলাইকা, হা পেশ হু, মিম লাম পেশ মুল, হুমুল। মিম ফা পেশ মুফ, লাম সিল্লি মুফলি। হা ওয়াও পেশ হু, পেশে বাম পাশে জজমওয়ালা ওয়াও, টেনে পড়তে হবে, নুন সাবন না। মুফলি হু না, অকফু চলে আসছে, অকফের সময় নুন সাকিন হবে। এখানে টানতে হবে ৩ আলিফ, উচ্চারণ হবে একসাথেই বলে দিচ্ছি। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ওয়াও সবর ওয়া, লাম আলিফ সবর লা, এক আলিফ টানতে হবে, জবরের বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফ টানতে হয়। ওয়ালা, তা জবর তা, কাফ ওয়াও পেশ কু, পেশে বাম পাশে জজমওয়ালা ওয়াও, এক আলিফ টানতে হবে। নুন ওয়াও পেশ নু, এখানেও একইভাবে এক আলিফ টানতে হবে। ওয়ালা তাকুনু, কাফ লাম সবর কাল, লাম সবর লা, কাল্লা। যাল ইয়াসে যী, জেরে বাম পাশে জজমওয়ালা ইয়া, এক আলিফ টানতে হবে, নুন সবর না, কাল্লাযীনা। তা সবর তা, ফা রা সবর ফার, তাফাররা সবর রা, তাফাররা। কফ ওয়াও পেশ কু, পেশে বাম পাশে জজমওয়ালা ওয়াও, এক আলিফ টানতে হবে, তাফাররাকু। ওয়াও খ সবর ওয়াখ, তা সবর তা, ওয়াখ তা, লাম সবর লা, ওয়াখতালা। ফা ওয়াও পেশ ফু, এক আলিফ টানতে হবে, ওয়াখতালাফু।
মিম নুন সের মিম নুন সেকেন্ডের পরে বা আসছে গুন্না করতে হবে গুন্নাটির নাম ইকলাব গুন্না বা কলব গুন্না। সম্মানিত দর্শক একটু খেয়াল করবেন, নুন সেকেন্ড অথবা তানবিনের পরে যদি বা আসে তাহলে সেখানে এইভাবে ছোট করে একটি মিম দেখতে পাবেন। মিমটা যদি নাও থাকে তারপরও ওই নুনকে অথবা জজমালা নুনকে অথবা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। এখানে আছে মিম নুন সের মিন, আপনি পড়বেন মিম, এটাই নিয়ম। মিম নুন সের মিম গুন্না করতে হবে। বা আইন সবর বা দাল সেদ্দি বা আদি। মিম আলিফ জবর মা, জবরের বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফ টানতে হয়। জিম আলিফ জবর যা, এখানে টানবো আমরা 4 আলিফ, এই যে চিহ্নটি দেওয়া আছে 4 আলিফের চিহ্ন। হামজা জবর আ, মা যা আ। হা পেশ হু মিম লাম পেশ মুল হুমুল। বা ইয়া জবর বাই, ইয়া জের ই বাই ই। নুন খারা জবর না, খারা জবর থাকলে টেনে পড়তে হয়। তা পেশ তু বাই না, তো অক্ফ চলে আসছে, অক্ফের চিহ্ন চলে আসছে, আমরা এখানে অক্ফ করবো, অক্ফ করলে তা সাকিন হবে, এখানে টানতে হবে 3 আলিফ, উচ্চারণ হবে বাইয়িনাত। সম্মানিত দর্শক সবসময় মনে রাখবেন এক আলিফ টানওয়ালা যে হরফগুলো আছে তার পরের হরফে যদি অক্ফ হয় তাহলে সেখানেই 3 আলিফ টানতে হয়, অক্ফ আসলেই 3 আলিফ টান হয়ে যায়। একসাথে বলে দিচ্ছি, ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات। ওয়াও জবর ওয়া, আলিফ পেশ উ, ওয়া উ, লাম খারা জবর লা, 4 আলিফ টানতে হবে, হামজা জের ই, কাফ জবর কা, ওয়া উলাইকা, লাম জবর লা, হা মিম পেশ হুম লাহুম, আইন জবর আ, দাল আলিফ জবর দা, এক আলিফ টানতে হবে, আদা, বা 2 পেশ বুন, আযাবুন, আইন জবর আ, যা ইয়াসির যী, টেনে পড়তে হবে, মিম 2 পেশ মুন, আযীমুন, অক্ফের সময় মিম সাকিন হবে, এখানে টানতে হবে 3 আলিফ। একসাথে বলে দিচ্ছি, وأولئك لهم عذاب عظيم। ইয়া ওয়াও সবর ইয়াও, মিম সবর মা, ইয়াও মা। সম্মানিত দর্শক এর উপরে একটা তাসদিদ দেখতে পাচ্ছেন, তাসদিদের ব্যবহার হতো যদি আমরা এখান থেকে মিলিয়ে পড়তাম। আমরা যেহেতু এখান থেকে মিলাচ্ছি না, এখান থেকে শুরু করতেছি, সুতরাং আমরা জবর থেকে শুরু করব। ইয়া ওয়াও সবর ইয়াও, মিম সবর মা, ইয়াউমা। تابع سبب تابع باتي قلقلة করতে হবে ইয়াদ ফর ইয়াদ, تابع ইয়াদ পেশ উ, تابع ইয়াদু, ওয়াও পেশ উ, জিম ওয়াও পেশ জু, পেশে বাম পাশে জজমওয়ালা ওয়াও থাকলে এক আলিফ টেনে পড়তে হয়, ওযু। হা ওয়াও 2 পেশ হু, গুন্না করতে হবে, তানবিনের পরেও আসছে, এটি ইদগাম বা গুন্না, নাকি নাকি উচ্চারণ করতে হবে ওযুহু, ওয়াও সবর ওয়া, ওযুহু ওয়া, তাসিন জবর তাস, ওয়াও দাল সবর ওয়াদ, তাস ওয়াদ দাল পেশ দু, তাস ওয়াদ্দু, ওয়াও পেশ উ, জিম ওয়াও পেশ জু, এক আলিফ টানতে হবে, হা 2 পেশ হুন, ওযুহুন। এখানে অক্ফের চিহ্ন চলে আসছে, আমরা এখানে অক্ফ করব, অক্ফ করলে হা সাকিন হবে, এখানে টানতে হবে 3 আলিফ। একসাথে বলে দিচ্ছি, ইয়াউমা তাবিয়াদ্দু ওযুহুন ওয়া তাসওয়াদ্দু ওযুহ। ফা জবর ফা, আলিফ মিম জবর এম, গুন্না করতে হবে, মিমে তাসদীদ, এই গুন্নাটির নাম ওয়াজিব গুন্না। মিম লাম জবর মাল, ফাআম্মাল, লাম জবর লা, ফাআম্মাল্লা। দাল ইয়াসির দি, জেরে বাম পাশে জজম আলাইয়া, এক আলিফ টানতে হবে, নুন সিন জবর নাস, ফাআম্মাল্লাযীনাস। ওয়াও দাল জবর ওয়াদ, দাল তা জবর দাত, ওয়াদ্দাত। ওয়াও পেশ উ, জিম ওয়াও পেশ জু, পেশে বাম পাশে জজম লাও, এক আলিফ টানতে হবে, ওযু। হা পেশ হু, হা মিম পেশ হুম, ওযুহুহুম। এখানে অক্ফের চিহ্ন আছে, চাইলে অক্ফ করতে পারেন, মিলেও পড়তে পারেন, যেহেতু অল্প একটু জায়গার পরেই আবার অক্ফ, ছোট ছোট আয়াতের পরে। তো আমি অক্ফ করেই দেখিয়ে দিচ্ছি, ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত ওযুহুহুম, আলিফ জবর আ, কাফ জবর কা, আকা, ফারা জবর ফার, আকা ফার, তা মিম পেশ তুম, আকা ফারতুম। বা আইন জবর বা, দাল জবর দা, বা'দা। আলিফ ইয়াসের ই, জেরে বাম পাশে জজম আলাইয়া, এক আলিফ টানতে হবে, মিম আলিফ জবর মা, এখানে এক আলিফ টানতে হবে, ইমা, নুন সেন নি, কাফ মিম পেশ কুম, ইমানিকুম। ফা জবর ফা, দালাও পেশ দু, পেশে বাম পাশে জজম আলা ওয়াও, এক আলিফ টানতে হবে, ফাদু, কফ লাম পেশ কুল, ফাদু কুল। আইন জবর আ, দাল আলিফ জবর দা, এক আলিফ টানতে হবে, জবরের বাম পাশে খালি আলিফ, এজন্য। বা জবর বা, আযাবা, বা জের বি, মিম আলিফ জবর মা, এক আলিফ টানতে হবে, বিমা, কাফ নুন পেশ কুং, গুন্না করতে হবে, ইকফা গুন্না, তা মিম পেশ তুম, বিমা কুনতুম।
তা কাফ জবর তাক ফা পেশ ফু তাক ফুরাও পেশ রু টেনে পড়তে হবে নুন সাবন না তাক ফুরু না অকফের সময় নুন সাকিন হবে এখানে টানতে হবে 3 আলিফ একসাথে বলে দিচ্ছি أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون সম্মানিত দর্শক এখানে কিন্তু গুণনা হবে মিম সাকিনের উপরে বা আসলে মিম সাকিনের ইখফা বা ইখফা শাফাভিয়া বলা হয়। সম্মানিত দর্শক ভুলক্রমে হয়তো বা জিনিসটা আমার বলা হয়নি এই জন্য আয়াতটা শেষ করে আবার বললাম আপনারা এখানে গুণনা করবেন। ওয়াও সবর ওয়া আলিফ মিম সবর এম গুণনা করতে হবে গুণনাটির নাম ওয়াজিব গুণনা মিম লাম সবর মাল ওয়া এম মাল লাম সবর লা ওয়া এম মাল্লা যাল ইয়াজিদ দি জেরে বাম পাশে জসম আলাইয়া এক আলিফ টানতে হবে নুন বা সবর নাবে ওয়া আম্মাল্লাযীনা বে ইয়া ضاد সবর ইয়াদ ضاد তা সবর ضاد ইয়াদ وأما الذين ابيضت ওয়াও পেশ ও জিমাও পেশ জু এক লিপ টানতে হবে ওজু হা পেশ হু হামিম পেশ হুম ওজু হু হুম ফা জবর ফা ফা ইয়াজির ফি এক লিপ টানতে হবে ফাফি রাহ জবর রাহ মিম সবর মা রাহমাত জিদ তা লাম জিদ তিল রাহমাতিল লাম খারা জবর লা খারা জবর থাকলে টেনে পড়তে হাজির হি রাহমাতিল্লাহি অকফের চিহ্ন চলে আসছে আমরা এখানে অকফ করব অকফ করলে হা সাকিন হবে আর এখানে টানতে হবে 3 আলিফ উচ্চারণ হবে রাহমাতিল্লাহ একসাথে বলে দিচ্ছি ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত ওয়ুজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ হা মিম পেশ হুম ফা ইয়াজির ফি জেরে বাম পাশে জসমলা এক আলিফ টানতে হবে হা আলিফ জবর হা এখানে এক আলিফ টানতে হবে হুম ফিহা খ খেরা জবর খ খেরা জবর থাকলে এক লিপ টানতে হয় লাম জিল্লি খলি দালাও পেশ দু পেশে বাম পাশে জজমলা ওয়াও টেনে পড়তে হবে নুন জবর না খলি দু না অকফের সময় নুন সাকিন হবে এখানে টানবো 3 আলিফ উচ্চারণ হবে হুম ফিহা খালিদুন তালাম যে তিল কাফ জবর কা তিলকা আলিফ খেরা জবর আ এক লিপ টানতে হবে কারণ খেরা জবর থাকলে এক লিপ টানতে হয় ইয়া খেরা জবর ইয়া এখানে এক লিপ টানতে হবে আ ইয়া তালাম পেশ তুল্লাম খারা জবরুল্লাহ তুল্লা বলা যাবে না তুল্লাহ বলতে হবে কারণ আল্লাহ শব্দের শুরুটা যদি জবর অথবা পেশ দিয়ে হয় তাহলে সেটাকে মোটা করে উচ্চারণ করতে হয় পোর করতে হয় আয়াতুল্লাহ হাজির হি তুল্লাহি নুন তা জবর নাত লাম পেশ লু এক লিপ টানতে হবে নাতলু হা লিপ জবর হা এখানে এক লিপ টানতে হবে নাতলুহা আইন জবর আলাম ইয়া জবর লাই আলাইকা জবর কা আলাইকা বা লাম সির বিল হা কফ জবর হক কফ জের কি বিল হাক্কি অকফের চিহ্ন চলে আসছে আমরা এখানে অকফ করব অকফের সময় ত এটা হচ্ছে অকফে মুতলাক বলা হয় ত যদি থাকে তাহলে সেই অকফটাকে অকফে মুতলাক বলা হয় আমরা যদি এখানে অকফ করি তাহলে কফে কলকলা করতে হবে এবং এই কলকলাটা বেশ বড় হবে এইভাবে বিল হক ক এরকমের বড় করে করতে হবে একসাথে বলে দিচ্ছি তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক ওয়াও সবর ওয়া মিম লাম সবর মাল ওয়া মাল লাম খারাসবুল্লাহ পেশু ওয়া মাল্লাহু ইয়া পেশ ইউ রা ইয়াসির রি জেরে বাম পেশ জসমলা ইয়া এক আলিফ টানতে হবে দাল পেশ দু ইউরিদু যালাম পেশ যুল মিম লাম দুই সবর মাল যুল মাল লাম লাম সিল্লিল যুল মাল্লিল আইন খারাসবুর আ এক আলিফ টানতে হবে লাম সবুল্লাহ আলা মিম ইয়াসির মি টেনে পড়তে হবে নুন সবর না আলামিনা অকফের সময় নুন সাকিন হবে এখানে টানতে হবে 3 আলিফ একসাথে বলে দিচ্ছি ওয়ামা আল্লাহু ইউরিদু যুলমান লিল আলামিন সম্মানিত দর্শক কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন পরামর্শ দিবেন কিভাবে কি করলে ভালো হয় আজকের মতো এ পর্যন্তই।